5 বছর বয়স হয়ে গেলে তাকে কোরআনে কারিম শিক্ষার পাশাপাশি দ্বীন ইসলামের মৌলিক শিক্ষা দেওয়ার গুরুত্ব আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। নিজের সন্তানের জন্য মাদ্রাসা নির্বাচন করতে চাচ্ছেন, শুরুতে যে মাদ্রাসার হাল হাকিকত ভালো করে জেনে নেওয়া এবং নিজ সন্তানকে হাফেজ আলেম আল্লাহওয়ালা বানানোর জন্য মা বাবার যে প্ল্যান টার্গেট করেছেন তা মাদ্রাসার শিক্ষক কর্তৃপক্ষের নিকট পেশ করবেন। মা বাবার প্রেসকৃত প্ল্যান টার্গেট বাস্তবায়নে মাদ্রাসার কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত আপনাকে দিবে অবশ্যই ওই সিদ্ধান্ত আপনি মেনে নেবেন। এটা মানা, কিন্তু আপনি সিদ্ধান্ত নেবেন কেমনে? নির্বাচিত মাদ্রাসার বাস্তবমুখী ভালো দিকগুলো, তার শ্রেষ্ঠত্ব, মাদ্রাসার শিক্ষকদের ভালো গুণাবলী, শ্রেষ্ঠত্ব সন্তানের সামনে বেশি বেশি মুজাকারা করবেন। মানে আপনার যে সন্তান যার কাছে পড়তেছে তার বড়ত্ব শ্রেষ্ঠত্ব আপনি যদি তাকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনার সন্তানে ওই হুজুরকে মানবে, বলবে হুজুর তো এত বড়, হুজুর তো এত বড়, হুজুরের সামনে বেয়াদবি করলে এই হবে সেই হবে। এখন আমরা বলি যে আমি তো এত বড়, আমার সামনে বেয়াদবি করো না, কিন্তু গার্জিয়ানরা কখনো শিক্ষকদের ছাত্রদেরকে শিক্ষকদের ব্যাপারে ভয় ভীতি একটা ভালোবাসা এটা ছাত্রদের ভিতরে আমরা দেই না, আজবত আমরা দেই না ছাত্রদের ভিতরে। আমরা অনেকে মাদ্রাসা নির্বাচন করি, মাদ্রাসা নির্বাচনের ক্ষেত্রে আমরা ভুল করি। আমি এই কথাগুলো আপনাদের সামনে বলতে পারবো, আমি এই কথাগুলো আপনাদের সামনে বলতে পারবো। কেন বাধ্য শুনেন? আপনি শুধু আপনি দেখলেন যে আপনি একটা পাগড়ি দেখলেন, একটা জুব্বা দেখলেন, কিছু দাড়ি দেখলেন এবং আপনি মাদ্রাসা আপনার বাচ্চাকে দিয়ে দিলেন। আপনি বলুন তো তার যোগ্যতা সম্পর্কে আপনি খোঁজখবর নিয়েছেন? এটা আপনার দায়িত্ব ছিল না? আরে আপনার বাচ্চারা দুই মাদ্রাসায় পড়বে, তার ভবিষ্যৎ গঠন হবে এই ব্যক্তির কাছে। তাহলে এই ব্যক্তির কাছে যদি কিছু না থাকে, ব্যক্তি কি দিবে তাকে? বলেন, তার কাছে যদি কিছু থাকা লাগবে, বোঝানোর কিছু থাকা লাগবে তার কাছে। অধিকাংশ মাদ্রাসা এখন কানায় কানায় মাদ্রাসা আছে। আমি আপনাদেরকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, আপনারা খোঁজ নিয়ে দেখবেন অধিকাংশ মাদ্রাসার যারা পরিচালক এদের পুরোতম লেখাপড়া তাদের নাই, শুধুমাত্র হাফেজ হয়েছে কোরআনের হাফেজ, আর কোনো লেখাপড়া এদের নাই। তারা মাদ্রাসা করে বসছে। আপনারা আপনাদের বাচ্চাদেরকে জায়গার মধ্যে দিয়ে দিচ্ছেন, কি শিখতেছে? হাফেজ হইতেছে ঠিকই, কিন্তু তাদের আদব চরিত্র, তাদের যে ভদ্রতা, মাতা পিতার সম্মান, বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করে চলা, চলার আদব, খাওয়ার আদব, বসার আদব, ঘুমের আদব, বড়দেরকে দেখলে কিভাবে হেঁটে যাবে সামনে দিয়া, দাঁড়ানো থাকলে বসতে হবে কি দাঁড়াইতে হবে, এই যে মানুষ চলতে গেলে দুনিয়াতে সামাজিক ভাবে যে কিছু লাগে, মানুষ চলতে গেলে যে ভদ্রতা আদব কায়দা লাগে, এই আদব কায়দার ছিটেফোঁটা আপনার ছেলের কাছে নাই। অথচ এই ছেলে হাফেজ কোরআন হয়ে গেছে, শুধু পড়ছে হাফেজ কোরআন হয়ে গেছে, এখনো ভাতটা মাখায় খাইতে পারে না। এবং বহু ছেলে আছে আমরা পাইছি, নাজারা শেষ করে বলাইছে, হাফেজ 15 ভাত করে বলাইছে, ভাত না খাইতে পারে না। এখনো ভাত কেমনে মুখে দিতে হবে জানে না, চতুর্দিকে ভাত ছিটে পড়ে, এখনো ঘুমাইতে পারে না, এখনো গোসলের নিয়ম জানে না, এখনো ওযুটা সুন্দরভাবে করতে পারে না। বহু আছে, কারণ কি? এমন জায়গার মধ্যে তাকে আপনি পড়াইছেন যে এই জায়গার শিক্ষকরাও এগুলো জানে না। আপনি খুঁজবেন, দেখেন, খুঁজ দিয়ে দেখেন যে আপনার বাচ্চাকে বুঝাই দিয়েছেন আপনি কিভাবে করতেছেন।